শুরু করি আপনার পাহাড়, শহীদ আপনার পাহাড় থেকে, শহীদ আপনার পাহাড়ের আগ্রহ এবং পরবর্তীতেও যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক লড়াইয়ের জন্য শহীদ হয়েছেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমার বক্তব্য খুবই সীমিত। যখন আপনারা আমাকে বললো যে অক্টোবরের 5 তারিখে 2020 সালে তখন করোনা, তখন আমরা 8টা টপিক ঠিক করলাম যে 8টা নিয়ে এরকম ভাবে স্তম্ভ লাইক 1 2 3 এরকম করে, এবং এটা সোজা একটা ছিল আমাদের জন্য, কিন্তু এই জায়গাটা যেহেতু গোলাকার আমরা এটা গোলাকার করে করা হয়েছে এবং লিওজিক্যালি আই থিঙ্ক যারা কাজটা করছেন বুয়েটে যারা ছিলেন এবং যারা সরকারি স্থানীয় সরকারি ছিলেন কাজ করছেন স্যার সবাইকে ধন্যবাদ। এটা হওয়াটা ইটসেলফ আমাদের জন্য অনেক বড় একটা সাফল্য। আমরা অন্তত একজন শহীদের লড়াই এবং তার স্মৃতিকে আমরা স্থায়ী রূপ দিতে পারলাম। আর ওই দিনের ঘটনার ক্ষেত্রে আমি একটা জিনিস বলে শেষ করে ফেলি কথা, সেটা হচ্ছে ওই দিন যখন 8টার বিষয় ঠিক করতেছিলাম, তো আমরা শেষ যে বিষয়টা আছে মানবিক মর্যাদার প্রশ্নে, তখন আমি একটা শব্দ ইউজ করছিলাম বিউপনিবেশায়ন, ডিকলোনাইজেশন। তো হাসিফ স্যার একটা কথা বলে গেলেন যে উপনিবেশ বা বিরোধিতা এবং আজকে আমরা পাহাড়ে যে আগ্রাসন আধিপত্যবাদ বিরোধিতা, এগুলো ওতপ্রোতভাবে জড়িত। এবং আজকে দুনিয়াতে উপনিবেশের সর্বশেষ চিহ্ন ইসরায়েল রাষ্ট্র এখনো আছে এবং তারা ফিলিস্তিনিদের উপরে নিপীড়ন চালাচ্ছে। এই কলোনিটাকে আমরা ওখানে অ্যাড্রেস করার চেষ্টা করছিলাম, কিন্তু এটা যে কোনো ভাবে হোক শব্দ বেড়ে যাওয়া বা থাকে না, যেটা সৌন্দর্যের জন্য হয়তো কেটে ফেলা হয়েছে পরে বা আমরা বাদ দিছি, সেটা হচ্ছে উপনিবেশায়ন বা উপনিবেশ বিরোধিতার চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে একটা চিন্তা মনে হচ্ছে। সেটা হচ্ছে বা এটা আমি মনে করি যে থিওরিটিক্যালি এটা এক্সপ্লোর করা দরকার বাংলাদেশে যারা চিন্তা করতে চান, কাজ করতে চান, অ্যাক্টিভিজম করতে চান। সেটা হচ্ছে কলোনাইজিবিলিটি, বা আমি আমার সোসাইটির ভিতরে এমন কোনো উপাদান আছে কিনা যে কারণে আমাকে আধিপত্যের শিকার হইতে হয়, আমাকে আগ্রাসনের শিকার হইতে হয়, আমাকে উপনিবেশের শিকার হইতে হয়। এই সোল সার্চিংটা দরকার। আমরা অবশ্যই দিল্লি না ঢাকা স্লোগান দিব, কিন্তু আমরা এই স্লোগানের সাথে সাথে ঢাকাকে কিভাবে আসলেই সত্যিকার অর্থে বড় করা যায় সেটা চিন্তা করব। আমাদের স্লোগান যেন কোনোভাবে রিয়াকশন শুধু না হয়, বরং আমাদের স্লোগানের যে আমাদের প্রেরণা বা আমাদের যে শক্তি যোগায়, সেই শক্তিকে যেন আমরা এই রাষ্ট্র গঠনের কাজে কাজে লাগাই, এই রাষ্ট্রকে বড় করার কাজে কাজে লাগাই। আমি একটু আগেও আমাদের তথ্য মন্ত্রণালয়ে আমরা পাহাড় শহীদ আবরার পাহাড়ের স্মৃতি নিয়ে একটা প্রোগ্রামে যে কথা বলে এসেছি, সেইখানে এই কথা বলেই শেষ করি যে আমাদের আসলে বাংলাদেশকে এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা শক্তির উৎস এবং আমরা লড়াকু, আমরা একটা লড়াই জিতেছি। আরো এই যে সামনের কয়েক দশক ব্যাপী আমাদের সামনে লড়াই। আমাদের এখন সবারই বয়স 30-এর কোঠায়, কারো 27, কারো 28। আমরা যদি আসলেই আমরা পাহাড় এবং জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে ধারণ করে আসলেই আমরা আধিপত্যবাদ, আগ্রাসন এবং উপনিবেশবাদকে আমরা পরাস্ত করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে, আমাদের দেশকে, আমাদের এখানে সমাজকে প্রস্তুত করতে হবে। এখানে সবাই রাষ্ট্রের কথা বলে, কিন্তু সমাজ গঠনের কথা কেউ বলে না। সামাজিক পেশিবাদের কথা আমি বলি মাঝে মধ্যে। সমাজে যেই রাষ্ট্রীয় পেশিবাদের কারণে সমাজের ভিতরে যেই সংকটগুলো তৈরি হয়েছে, এই সংকটগুলোকে আমাদের সমাধান করতে হবে। আমাদের ভিতরে অনেক আইডেন্টিটি পলিটিক্সে অনেকগুলো ক্রাইসিস আছে, এগুলো সমাধান করতে হবে এবং আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে বিরোধিতার জায়গা থেকে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ কাজের দিকে ঢুকতে হবে। আমাদের প্রতিষ্ঠান বানাইতে হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমাদের যে ব্যক্তিগত সামর্থ্য আছে, এই সামর্থ্যকে আরো বেশি বাড়াইতে হবে। আমাদের এখানে ভালো এডুকেশন, হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন লাগবে। আমাদের যারা ডায়াসপোরা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। দিস ইজ হোল ভিশন। এই ভিশনকে ধারণ করাটা আমি মনে করি আপনার পাহাড়ের প্রতি আমাদের ট্রিবিউট হবে, যে আমরা এই ভিশনটা ধারণ করব। এই ভিশনে যে দলে করুন না কেন, দল না করুন, রাজনীতি না করুন, কিন্তু আপনি একজন সাধারণ রিসার্চার, জাস্ট ডু ইট ফর দ্য সেক অফ দিস নেশন, ফর দ্য সেক অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সভরেনিটি। সো দিস ইজ দ্য কল। আই থিঙ্ক আপনার পাহাড় বলে গেছে আমাদেরকে, আমাদের জুলাই শহীদরা বলে গেছে। আমরা রিয়াকশনের বাইরে আমরা কিভাবে প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিজম
আমাদের উদ্যোগ এবং পলিটিক্স করতে পারি, সেই দিকে ভাবার জন্য আমি অনুরোধ করব। আমি মনে করি এর ভিতর দিয়ে 8 স্তম্ভ যে প্রস্তাবনাগুলো আছে, সার্বভৌমত্ব থেকে শুরু করে আমাদের যে কথাগুলো আমরা বলেছি, গণতন্ত্রের কথা বলেছি, মানবিক মর্যাদার কথা বলেছি, আরো যে কথাগুলো বলেছি, এগুলো শব্দ সুন্দর, সবই আমরা জানি, কিন্তু এগুলোকে বাস্তব রূপায়ণ, বিশেষ করে আমাদের নদী বন্দর রক্ষা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নদীর কথা বলতে গিয়ে আপনার পায়ে শহীদ হয়েছে, আপনার পাহাড় শহীদ হয়েছে। ফলে আমাদেরকে এই জায়গা থেকে আমাদের দেশের প্রতি আমাদের কমিটমেন্টটা আমাদেরকে রাখতে হবে, এবং এই কমিটমেন্টের জায়গা থেকে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে, সমাজকে প্রস্তুত করতে হবে, রাষ্ট্রকে প্রস্তুত করতে হবে। বাংলাদেশ অবশ্যই গ্লোবালি লিড দিবে, আমাদের তরুণরাই আমরাই লিড দিব। সবাইকে ধন্যবাদ। আপনার পাহাড় অমর হোক।